যে রবিউল আউয়াল মাস চলতেছি, এটাই তো আমার নবী দুনিয়ায় আসার আগমনের মাস। যে মাসে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এইটার তারিখ হলো রবিউল আউয়াল মাস, 12 তারিখ আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। এই যে সবে সাদেকের সময় আমার নবী দুনিয়ায় আগমন করেছে, বার ছিল সোমবার। আবার আমার নবীর ইন্তেকাল হয়েছে অন্য হিজরি মাসের, অন্য হিজরি সালের 12 রবিউল আউয়ালের সোমবার দিন। তার শাস্ত্রের সময় জোহরের আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী। আমার নবীর ইন্তেকাল হয়েছে, সিরাতের ভাষায় বলা হয় ওয়াফাতুন নবী। আর আমার নবীর মাঝখানে যেই 63 বছরের হায়াত, এটাকে সিরাতের ভাষায় বলা হয় সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। যখন মিলাদুন নবী শব্দটাকে একসাথে করা হয়, তখন তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। আবার যখন ওয়াফাতুন নবীটাকে যখন একসাথে করা হবে, তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল বা মৃত্যু। আবার যখন 63 বছরের সিরাতুন নবী, 63 বছরের হায়াতটাকে যখন একসাথে করা হবে, সিরাতুন নবী এর অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জীবন ও আদর্শ। এই তিনটা বিষয় কেউ যদি বলি সিরাতুন নবী থেকে বাকি যে দুইটা বিষয় আছে ওয়াফাতুন নবী আর মিলাদুন নবী, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী থেকে সবচেয়ে দামি পাওয়ারফুল হলো সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, এই যে কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। কেউ যদি ওয়াফাতুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। আর কেউ যদি সিরাতুন নবীকে অস্বীকার করে, তার ইমানেই থাকবে না। আব্দুল্লাহ কেমন সুন্দর একজন পুরুষ ছিল। আব্দুল্লাহ ওই আরবের ভিতরে, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হতেন, আরবের নারীরা সবাই আব্দুল্লাহর দিকে তাকায়া পাগল পারা হয়ে যাইতেন। কেন পাগল হয়ে যাইত? আব্দুল্লাহর জন্য এত পাগল পারা কেন হয়ে যাইত? আরবের নারীরাও আব্দুল্লাহর দিকে তাকানো মাত্রই ওই নারীগুলো এত পরিমাণ পাগল হয়ে যাইত। নারীরা বাড়িতে গিয়া বলতো, তাদের বাবার কাছে গিয়া বলতো, আব্দুল্লাহর বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠান। কেন তোমরা আব্দুল্লাহর জন্য এত পাগল হয়ে গেলা? হযরতে আব্দুল্লাহর চেহারার কপালের মধ্যে এমন একটা নূর জলমল করতেছিল, এমন একটা চমক তার মধ্যে ভাসতেছিল। নারীরা দেখা মাত্র এত পরিমাণ পাগল পারা হয়ে গেল। এই প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন শত শত নারীদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে আইসা প্রস্তাব পেশ করে, আব্দুল্লাহর সাথে বিবাহ বসতে চায়। আব্দুল মুত্তালিব তাকায় দেখলো, কি ব্যাপার? আরবের মধ্যে এত সন্তান, এত যুবক থাকতে আব্দুল্লাহর জন্য এত পাগল পারা কেন হয়ে গেল? এত পরিমাণ পাগল হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল্লাহ তো সাধারণ কোনো মানুষ নয়। আব্দুল্লাহর সাথে যে মেয়ের বিবাহ হবে, সেই মেয়েও তো, সেই নারীও তো কোনো সাধারণ নারী নয়। আব্দুল্লাহর বিবাহ শাদী হয়ে গেল, আমেনার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ শাদী হবার পর এবার আব্দুল্লাহর ওরস থেকে এবার একজন সন্তান দুনিয়া আগমন করবে আব্দুল্লাহর সন্তান। যে আব্দুল্লাহর ঘরে সন্তান আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহর বিবাহ শাদী হওয়ার পর 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বাহিরে বের হয় না। 3 দিন পরে আবার আরবের মধ্যে বের হয়েছে। অন্য নারীরা বলতেছে, এই শুনছো, আব্দুল্লাহ আজকে আবার বের হয়েছে। নারীরা আবার দলবদ্ধভাবে রাস্তায় বের হয়ে গেছি, আব্দুল্লাহর দিকে একটু তাকাবি। কারণ আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে তাদের পাগল পারা হয়ে যায়। এত পরিমাণ ভালো লাগে। আব্দুল্লাহর চেহারার কপালের মধ্যে, ললটের মধ্যে এমন একটা জলমল জিনিস দেখতে পায়, যেটা কোনো আরবের কোনো যুবকের কপালের মধ্যে দেখা যায় না। এই আব্দুল্লাহ বলতেছে, আরবের নারীরা, তোমরা এত পুরুষ থাকতে আমার জন্য এত পাগল কেন হয়ে গেলা? এবার নারীরা জবাব দিয়ে বলে, আব্দুল্লাহ,
আমরা বিবাহ শাদীর আগে তোমার 3 দিন আগে তোমার চেহারার দিকে তাকায় দেখলাম, তোমার এই কপালের মধ্যে একটা নূর দেখতে পাইলাম। বিবাহ শাদী হওয়ার পরে এখন আর তোমার কপালের মধ্যে কোনো নূর দেখতে পাই না। সেই নূরটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এবার আমেনার গর্ভে মুহাম্মদ চলে আসছি। এই দিক দিয়ে ব্যবসার উদ্দেশ্যে যখন আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর স্ত্রী সাহেবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে সন্তান চলে আসলো। যখন বয়স 6 মাস হয়ে গেল, 6 মাস যখন হয়ে যায়, 6 মাস হওয়ার পর এবার ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সিরিয়ায় যাওয়ার পরে প্রতিমধ্যে হঠাৎ করিয়া বাড়িতে সংবাদ আসলো আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। এই খবর কোন নারী শুনছি, যে নারী গর্ভ অবস্থায় তার সন্তান পেটে আসি, এমন সময় যদি তার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, ওই নারীর থেকে আর অসহায় নারী আর কেউ নাই। যখন মুহাম্মদ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে ছিল, তখন তার বয়স মাত্র 6 মাস চলতেছে। এমন সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই নারী বড় কান্না করতেছে। যেই সময় স্বামী হারালেন, এদিক দিয়ে আব্দুল মুত্তালিবও কান্না করে, আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবাও কান্না করে। এবার ইন্তেকাল হওয়ার পর এবার আমেনা, হযরতে আমেনা যখন পানি আনার জন্য কূপের দিকে রওনা হয়ে গেল, কূপ থেকে পানি আনবি, পানি আনার জন্য যখন রাস্তা দিয়ে যাইতেছেন, আমেনার শরীর থেকে এত পরিমাণ সুগন্ধ বের হয়, সুগন্ধি এত পরিমাণ বের হয়, অন্য নারীরা শুনে আর বলতেছে কি ব্যাপার। আর তার জামাই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় হয়ে গেল। জামাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পরে স্ত্রী সাহেবা আবার কেন আবার সুগন্ধ এগুলা ব্যবহার করে রাস্তায় কেন বের হয়, এত পরিমাণ সুঘ্রাণ বের হয়। আমেনার শরীর থেকে এত পরিমাণ সুঘ্রাণ বের হয়, অন্য নারীরা পর্যন্ত রাস্তার মধ্যে সিরিয়াল ধরে থাকতো। আমেনা যখন বাড়ি থেকে বের হতো, পানি আনার জন্য যখন বের হতেন, রাস্তার মধ্যে মহিলারা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতো আমেনার এই সুঘ্রাণ পাওয়ার জন্য। এবার কিছু নারীও ছিল, নবীর যুগেও ছিল, এখনকার বর্তমান জমানায়ও আছে। কিছু নারীরা কুটনামি করে একজনের জায়গা আরেকজনের ব্যাপারে এরা সম্মান নষ্ট করার জন্য একজনের কথা আরেকজনায় লাগায়া দেয় কি দেয় না। তৎকালীন সময়ে কিছু নারী ছিল, কিন্তু আরবের একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল তাদের, কোনো নারীর স্বামী যদি ইন্তেকাল করি 1 বছর যাবৎ কোনো সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এটা তাদের বংশের একটা নিয়ম ছিল। কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমেনা পানি নিয়ে আসার জন্য প্রতিদিন কূপের মধ্যে যাওয়ার সময় কি জানি সুগন্ধি জাতীয় কি জানি ব্যবহার করে বের হয়। অন্য নারীদের কমপ্লেন তারা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে দিল, এই আব্দুল মুত্তালিব, তোমার ছেলের আব্দুল্লাহর বউ, তার জামাই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছি, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছি। ইন্তেকাল হওয়ার পরে আবার সে আবার তার গায়ের মধ্যে কি সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করে রাস্তায় বের হয়। এই বিচার দেওয়ার পর আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। তার স্ত্রী সাহেবাকে ডাক দিল, শুনছো, তোমার ছেলের বউ, তোমার বৌমা নাকি শরীরের মধ্যে কি জানি পারফিউম দিয়ে রাস্তায় বের হয়, এমন কি সুগন্ধি জাতীয় কি জানি ইউজ করে রাস্তায় বের হয়। অন্য নারীরা পর্যন্ত তার ব্যাপারে কমপ্লেন দিয়ে দিল। আমাদের বংশের একটা যে সুনাম আছে, সেই সুনাম তো নষ্ট হয়ে যাবে। এই কথা বলার পর আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবাও বলে, আমিও তো এমন কিছু শুনলাম। এবার চিন্তা করলো, আমাদের এই বৌমাকে যদি আমরা কোনো কথা বলি মনে কষ্ট পাবে, কারণ কিছুদিন আগে তার জামাই ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আবার এখন তার পেটের মধ্যে সন্তান আছে। এখন যদি তারে কিছু বলি, যদি মনে কষ্ট পায়, জন্য বলতে চায় না, বলতে চায় না, বলতে চায় না। কিন্তু ম্যাডাম সাহেবা চিন্তা করলো, যদি না বলেন তাহলে আমাদের বংশের একটা বদনাম হয়ে যাবে।
আব্দুল মুত্তালিব পরামর্শ করে বের করলো, আজকে সন্ধ্যার সময় আমেনারে ডাক দিয়ে আমাদের ঘরে নিয়ে আসবা, আমরা তারে সুন্দর করে শাব্দিল ভাষায় নরম ভাষায় তারে বুঝাইয়া দিব, রে তুমি সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করিও নাও, আমাদের বংশের বদনাম হয়ে যায়। এবার আমেনাকে ডাকা হলো। আমেনা সন্ধ্যার পরে করে আসছে, আসার পর দরওয়াজা আটকে দিয়েছে। আটকানোর পর আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবা দুজনে আমেনাকে নিয়ে বসলেন। এই আমেনা, মনে কোনো কষ্ট নিও না, তোমার কিছুদিন আগে তোমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, তোমার মনে বড় কষ্ট, আমি আব্দুল মুত্তালিবও বড় কষ্ট পাই, আমার কলিজাটা ফাইটা যায়। তবে শোনো শোনো, তোমাকে এখানে একটা কথা বলার জন্য আনছি। কি কথা বলার জন্য এনেছেন আব্বাজান বলেন? বলে তুমি যখন আমাদের এই ঘরে আসলা, এখন তোমার শরীর থেকে কেমন জানি একটা সুঘ্রাণ আমরা পাইতেছি, কেমন সুঘ্রাণ জানি পাওয়া যায়। আবার এই তোমার এই সুঘ্রাণ, তুমি যখন রাস্তা দিয়ে বের হও, তখন রাস্তার মানুষেরাও তোমার এই সুগন্ধি ব্যবহার তুমি যে না করে যাও, এই সুগন্ধির কারণে মানুষগুলো রাস্তায় বের হয়ে দাঁড়ায় থাকে, তোমার এই শরীরের ঘ্রাণ পাওয়ার জন্য, নেওয়ার জন্য রাস্তায় মানুষগুলো অপেক্ষা করে। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আমেনা শুনে নাও, এটা তো আমাদের বংশের একটা নাম আছে, আমাদের আরব এই সম্ভ্রান্ত পরিবারের ভিতরে আমাদের একটা নাম আছে। তুমি যদি এরকম পারফিউম দিয়ে যদি রাস্তায় বের হও, মানুষ খারাপ বলবে। এবার আমেনা বলতেছে, রব্বে কাবার কসম করে বলি আব্বাজান, ও মা, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি জীবনও কোনো ভালো কোনো পারফিউম কোনো দোকান থেকে বাজার থেকে কিনে আমি ব্যবহার করি নাই। তাহলে এত গ্রান কোত্থেকে আসে? মা তুমি কোথায় পাও এই গ্রান, কোথায় থেকে আসে? আমেনা বলতেছি, রব্বে কাবার কসম, এটা কোনো বাজারের কোনো পারফিউম নয়, বাজারের কোনো দামি কোনো জিনিস নয়, তাহলে এটা এত গ্রান কোত্থেকে আসে? আমেনা বলতেছি, হযরতে আমেনা বলে, যখন থেকে আমার গর্ভে সন্তান যেই দিন থেকে আসছি, ওই দিন থেকেই আমার শরীরের ভিতরে এর পরিমাণ সুঘ্রাণ বের হয়। শুধু আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় তা নাও, আমার থুতু মুবারক যখন আমি ফালাই, সেই থুতুর মধ্যে ঘ্রাণ বের হয়। তখন তার মা বলতেছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবা বলি, এই কারণেই তো আমি যখন গোসলখানায় যাই, তখন গোসলখানায় কেমন জানি এরকম সুঘ্রাণ পাই। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এত দামি আমার নবী তার গর্বে আসছে। আমেনা বলে, শুধু তাই না, কিছুদিন আগে 2-3 দিন আগে আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন। জিব্রাইল আমিন এসে বলছে, যখন আমাকে দেখছি আমার মনটা বড় খারাপ। কেন মনটা খারাপ? আমার গর্ভে সন্তান আসছি, যেই সন্তান আসার পর তার বাবাকে পাবে না, তার জন্য কে খেলনা নিয়ে আসবে, তার জন্য কে খেলাধুলা করবি, এই কারণে বড় পেরেশান, আমি কান্না করতেছি। হঠাৎ করে জিব্রাইল আমিন আইসা আমাকে বলতেছে, রে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্ভের ভিতরে যে সন্তান এসেছে সে কোনো সাধারণ কোনো সন্তান নয়, সেই কোনো সাধারণ কোনো মানুষ নয়, এই সন্তানের নাম আমার আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছেন। জিব্রাইল আমিনকে বলতেছে, তার নাম কি হবে? আমি জিব্রাইল আমিন তার নাম রাখি নাই, আল্লাহ পাক স্বয়ং এই আপনার গর্ভে যে সন্তান আসবে তার নাম আল্লাহ পাক নিজে রেখে দিয়েছে, তার নাম হবে মুহাম্মদ। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আপনার গর্ভ থেকে এমন একটা সন্তান আসবে, কে সন্তান? কেমন দামি সন্তান আসবে রে, যার নাম হবে মুহাম্মদ, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন কেমন দামি একজন সন্তান আসবে আপনার গর্ভ থেকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার গর্ভ থেকে এমন একজন সন্তান আসবে রে, যেই সন্তান উভয় জগতের জন্য সরদার হয়ে যাবে, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হয়ে যাবে। এমন একজন দামি সন্তান আপনার ঔরস থেকে আসবে। আমেনা বলতেছে, আপনারা আরো শোনেন, আমি যখন রাস্তা থেকে যখন বের হয়ে যাই, যখন পাথরগুলোর উপরে দিয়ে আমি যাইতে থাকি, পাথরগুলো গরমে সূর্যের তাপে গরম হয়ে যায়।
কিন্তু যেই দিন থেকে আমার গর্বে মুহাম্মদ চলে আসছি, ওই দিন থেকে পাথরগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়, এবং পাথরগুলো নরম হয়ে যায়। এরপর আরো বলছে, আমি না বলি, জিব্রাইল আমিন আমাকে বলছেন, যখন রাস্তা দিয়ে বের হয়ে যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাই, সেই কূপের মধ্যে সামনে যাওয়া মাত্র পানিগুলো নিচে থাকে। আমি আমিনা যখন কূপের সামনে যাই, পানিগুলো নিচ থেকে উপরে উঠে যায়, আবার পানি নিয়ে যখন চলে যায়, পানির নিচে আবার নেমে যায়। অন্য নারীরা বলি, আমিনা, তুমি যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাও, আমাদের জন্য সহজ হয়ে যায়, এজন্য তুমি কূপ থেকে চলে আসিও না, তুমিও সেখানে থাকবা, তোমার কষ্ট করে পানি আনা লাগবে না, তুমি শুধু দাঁড়ায় থাকবা, আমরা পানিগুলো ভরে ভরে নিয়ে যাব এবং তোমার পানি পর্যন্ত তোমার বাড়িতে পৌঁছায় দেব। জোরে জোরে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ আমেনার গর্ভ থেকে এত দামি একজন সন্তান আল্লাহ পাক দুনিয়া পাঠাবেন, আমার নবী এই দুনিয়ায় আগমন করবেন, এটা এর আগে আলামত প্রকাশ পেয়ে গেছেন। আব্দুল্লাহ তো কেমন একজন দামি মানুষ, এবং আব্দুল্লাহর যে স্ত্রী সাহেবাকে, সে তো কেন সাধারণ কোনো নারী হতে পারে না। এজন্য ভালো করিয়া শোনেন, এই যে রবিউল আউয়াল মাস চলতেছি, এটাই তো আমার নবী দুনিয়ায় আসার আগমনের মাস। যে মাসে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এইটার তারিখ হলো রবিউল আউয়াল মাস, 12 তারিখ আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। এই যে সবে সাদেকের সময় আমার নবী দুনিয়ায় আগমন করেছে, বার ছিল সোমবার। আবার আমার নবীর ইন্তেকাল হয়েছে অন্য হিজরি মাসের, অন্য হিজরি সালের 12 রবিউল আউয়ালের সোমবার দিন। তার শাস্ত্রের সময় জোহরের আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী। আমার নবীর ইন্তেকাল হয়েছে, সিরাতের ভাষায় বলা হয় ওয়াফাতুন নবী। আর আমার নবীর মাঝখানে যেই 63 বছরের হায়াত, এটাকে সিরাতের ভাষায় বলা হয় সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। যখন মিলাদুন নবী শব্দটাকে একসাথে করা হয়, তখন তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। আবার যখন ওয়াফাতুন নবীটাকে যখন একসাথে করা হবে, তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল বা মৃত্যু। আবার যখন 63 বছরে সিরাতুন নবী, 63 বছরের হায়াতটাকে যখন একসাথে করা হবে, সিরাতুন নবী এর অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জীবন ও আদর্শ। এই তিনটা বিষয় কেউ যদি বলি সিরাতুন নবী থেকে বাকি যে দুইটা বিষয় আছে, ওয়াফাতুন নবী আর মিলাদুন নবী, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী থেকে সবচেয়ে দামি পাওয়ারফুল হলো সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, এই যে কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। কেউ যদি ওয়াফাতুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। আর কেউ যদি সিরাতুন নবীকে অস্বীকার করে, তার ইমানেই থাকবে না। দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি শুধুমাত্র বলে সিরাতুন নবী, তাহলেই তো যথেষ্ট হয়ে যায়, মিলাদুন নবীও বলার প্রয়োজন আসে না, ওয়াফাতুন নবীও বলার কথা প্রয়োজন পড়ে না। কারণ সিরাতুন নবীর ভিতরে পুরাটা জিন্দেগি ঢুকানো আছে, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। কিন্তু তারা বুঝতে চায় না, এরা ওয়াফাতুন নবী আর সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করতে গিয়া সিরাতের বিরোধিতা করে। এগুলা মূর্খর পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এজন্য ভালো করিয়া বুঝবেন, আমার নবীর জীবন কত সুন্দর জীবন, সেটাই তো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে কোরআনে বর্ণিত এত যত নিয়ম কানুন আছে, সব কিছু হলো সিরাতুন নবী। যখন সাহাবায়ে কেরামরা একদল গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলছি,
আম্মাজান আপনি আমাদেরকে সিরাত সম্পর্কে একটু বয়ান করেন। তখন আম্মাজান পাল্টা জবাব দিয়ে বলছে, আফাতা কোরআনুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাও? তখন সব এক জবাব দিয়ে বলছে, কলু বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। যদি কোরআন পড়ো, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল কোরআন, পুরাটা কোরআনই তো আমার নবীর সিরাত। তাহলে কোরআন যদি পড়ো, সিরাতুন নবী মানি, নামাজ মানি সিরাতুন নবী। এই কোরআনে বর্ণিত পর্দার আদেশ, এটাও তো সিরাতুন নবী। এই জন্য ভালো করিয়া বুঝবেন। এরপরে সিরাতুন নবী এইটা মানা আবশ্যক কিনা জোরে বলেন। এই জন্য মিলাদুন নবী মানা সেটা হলো নফল, ওফাতুন নবী মানা সেটাও নফল। তবে সিরাতুন নবী মানা এটা হলো একবারে ফরজে আইন, ঠিক কিনা জোরে বলে। যারা সিরাতুন নবী বাদ দিয়ে দিবে, এদের ইমানের মধ্যে সমস্যা, এদের ইমানে থাকবে না। এজন্য ভালো করিয়া বুঝবেন। এরপর ওয়াফাতুন নবীকে একদল বলি নবীর ওয়াফাত আমরা মানি না, নবী জীবনও ইন্তেকাল করতে পারেন, একদল বলবি। এরা ওয়াফাতুন নবীকে মানতে চায় না, অথচ নবীর ইন্তেকাল হয়েছে কি হয় নাই? আমার নবীর ইন্তেকাল হয়েছে এই যে 12 রবিউল আউয়ালের চাষের সময়, জোহরের আগের সময় আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। সোমবার দিন নবীর ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার সকালবেলা নবীর গোসল কমপ্লিট হয়ে গেল, মঙ্গলবার দিন সারা দিন, এরপরে বুধবার রাত, বুধবার দিন গিয়া রাত্রেবেলা তাহাজ্জুদের সময় আমার নবীর দাফন করা হয়েছে, ঠিক কিনা? এবার ভালো করিয়া বুঝবেন, নবীর জানাজা হয়েছে কিনা? হ্যাঁ, নবীর জানাজা হয়েছে। কেমনে হয়েছে নবীর জানাজা? আমার নবীর ইন্তেকাল হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় কামরায়। নবীর ইন্তেকাল হওয়ার পর নবীরে গোসল টোসল করার পরে, গোসল শেষ করার পরে একটা চাদর মুবারক উপরে দিয়া রাখছে। এরপরে সিরিয়াল দইরা 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 সব সাহাবায়ে কেরামরা একা একা করে নবীর জানাজা পড়েছেন। এর ফেরেশতারাও তারাও জানাজা পড়েছেন, একা একা পড়েছেন। এবার জবাব দেন বাবা, কোনো মৃত্যু মানুষের জানাজা পড়া হয় নাকি জিন্দা মানুষের জানাজা পড়া হয়? একদল বলে নবী নাকি মরে নাই, ওয়াহাবিরা বলে নবী মরে নাই, মরে নাই। অথচ আল্লাহ কোরআনে বলছি নবী মরণশীল। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্নাকা নিশ্চয়ই নবী আপনি জানায় দেন, মাইয়িতুন আপনি মরণশীল। মাইয়িত মানে যারা জানাজা পড়ে, জানাজা যখন সামনে নেয়, মরহুমাকে যখন সামনে নেয়, মরহুমকে যখন সামনে নেয়, তখন সবাই তাকে মাইয়িত বলে কি বলে না? আমার নবীর যদি ইন্তেকাল না হয়, যদি মরে না মরে, তাহলে আল্লাহ পাক স্বয়ং কোরআনেও তো বলছে, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং অন্য যত প্রাণী আছে সব জাতি সব কিছুই মরণশীল, ঠিক কিনা? কিন্তু এরা মানতে চায় না। এজন্য ভালো করিয়া শুনবেন। আবার বলে আমার নবী কবরে রাখার পর নবী আবার কেমনে জিন্দা হয়? অথচ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী জানায় দেয়, হে দুনিয়ার মধ্যে যত নবীগণ আছে, সব নবীগণ রাসূলগণ ফি কুবুরিহিম কবরের ভিতরে, এরা আহইয়াউন, এরা জিন্দা আছে, ইউসাল্লুনা তারা নামাজের হালতে আছে, কিয়ামত পর্যন্ত তারা নামাজের হালতে থাকবে। আর আমার আল্লাহর মারফতের মজা তারা অর্জন করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক নবীকে জানায় দেয়, হে নবী আমি আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আপনার দেহ মোবারক থেকে রূহটাকে আলাদা করলাম। আবার নবীকে কবরে রাখার পর সাথে সাথে আল্লাহ পাক নবীর দেহের মধ্যে রূহটাকে আল্লাহ পাক ঢুকায় দিলেন। আমার নবীও জানায় দিলেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে, ফি কুবুরিহিম কবরের ভিতরে, এরা জিন্দা, এরা জিন্দা। কিয়ামত পর্যন্ত আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকবে। এদের হালত হলো ইউসাল্লুন, তারা নামাজের হালতে আছে। কে বলে নবী জিন্দা না? আমরা তো বলি না যে নবী মরে যাওয়ার পর আর জিন্দা হয় না। নবীকে সামান্য সময়ের জন্য রূহটাকে নবীর দেহ থেকে আলাদা করা হয়েছিল। ভালো করিয়া বুঝার চেষ্টা করেন।
যারা নবীর ওয়াফাত মানতে চায় না এরাও একটা মূর্খ। আবার অনেকেই বলে আমরা নবীর মিলাদ মানতে চাই না, আমরা নবীর মিলাদও মানি, সিরাতও মানি, ওয়াফাতুন নবীও মানি, ঠিক কিনা? ভালো করিয়া বুঝার চেষ্টা করবেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনি কি আমাকে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পর্যন্ত কান্না করেছি। আল্লাহ পাকের কাছে আপনি আমি কোনোদিন দোয়া করি না, আল্লাহ আপনি আমার দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানায়া পাঠালেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত কান্না করেছেন। আমার নবীর যে আদর্শ ছিল রে, এই আদর্শের দামি পৃথিবীর শ্রেষ্ঠ একটা আদর্শ। অন্য যত আদর্শ আছে সবগুলো হলো নাপাক আদর্শ। আমার নবীর আদর্শ, নবী দুনিয়ায় আসছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবী দুটো জিনিসকে রেখে গিয়েছেন।